কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সিম্পল লাইফস্টাইল উইথ দিদি চ্যানেলে আরও একটু নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন আমি যেতে হবে, কিন্তু আমাকে একবার সিও। কেন যেতে হবে? কারণ ও কাজে গেছে, ও একটা জিনিস নিয়ে যেতে ভুলে গেছে, যেটা সিঙ্গুরে একটা জায়গায় দেওয়ার আছে, কাজের জায়গায়। সেটা বাপি দোকান যাওয়ার সময়, ওর বাপি যেন শ্বশুরমশাই দোকান যাওয়ার সময় আমাকে দিয়ে যাবে, আমি সেটা নিয়ে ট্রেনে করে আবার সিঙ্গুরে দিয়ে আসতে হবে। আর এখন আমি খাচ্ছি হচ্ছে বাদাম। কাকিমা বাদাম ভেজে দিয়ে গেছে। আমার এখানে এলে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না, একটার পর একটা খাওয়া হয়। আজকে যেমন সকাল থেকে তো তোমার সাথে ভিডিও শুরু করিনি, আজকে রান্না হয়েছিল পটল দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে, বড়িটা ছিল না, ঝোল হয়েছিল আর ভাত। আমার তো খাওয়া হয়ে গিয়েছিল। আবার পিসমণি, আমি খেতে ভালোবাসি হচ্ছে পলতা শাকের ডালনা, পিসমণি যে করেছিল পলতা শাকের ডালনা, সেটা দিয়ে গেছে। আবার কাকিমা দিয়ে গেছে আলু ভাজা আর একটা তরকারি আর বাদাম ভাজা। পলতা শাকের ডালনাটা তো আমি শুধু মুখে অর্ধেক শেষ করে দিয়েছি, আর একটুখানি আছে। আর আলু ভাজিয়েছে, ওটা রাত্রিবেলাতে খেয়ে নেবো। তরকারি আছে একটা, রাত্রিবেলা মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো চলো, এখন থেকে আমি আমার পুরো ভিডিওটি শুরু করছি। তোমরা সাথে থেকেও দেখতে দেখো, আর এভাবে আমার পাশে থেকো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখন বাবাকে ফোন করলাম, আসছে, এলে তারপর নিয়ে এখন আমার বড়মশাইকে আমি ফোন করবো যে কটার সময়, মানে ও কখন আসবে সিঙ্গুরে। যেহেতু শ্রীরামপুরের একটু কাজ আছে, বলে যে আমি ফোন করলে তারপর তুই বেরোবি। তো এই জন্য আমি এখন রেডি হয়ে বসে আছি, এলে তারপর যাব। আর এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তবে যে মা ফোন করলো যে বাপি বেরিয়ে গেছে, তুই মাদের কাছে গিয়ে দাঁড়া, ওই জন্য আমি এখন বেরিয়ে পড়েছি। আর ওই যে তোমাদেরকে বললাম যে বৃষ্টি হয়েছে, আর দেখো রাস্তায় কত কাদা হয়ে গেছে। তো এখনো তো বাপি আসে না বলে একটু সামনের দিকে এগিয়ে যাই, এখানে দাঁড়াতে বলেছিল, কিন্তু দেখছি বাপি এখনো আসেনি। ওই জন্য সামনের দিকে এগিয়ে যায়, তাহলে বাপির সাথে দেখা হয়ে যাবে। বাপিকেও আর এত দূর আসতে হবে না, ওদিক দিয়ে হরিপাল চলে যেতে পারবে তাড়াতাড়ি করে। ওই জন্য সামনের দিকে যাচ্ছে। বৃষ্টি পড়েছে, তারপরে আকাশে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে না, গাছের পাতাগুলো কি সুন্দর পুরো সবুজ, কি দারুণ লাগছে দেখতে। আর ওই যে বাপি চলে এসেছে, এখন জিনিসটা নিয়ে, এখন 5টা 20 বেজে গেছে, দেখি 7:03টায় যেতে হয়। বাড়িতে গিয়ে বড়মশাইকে ফোন করবো যে কটার সময় যাব জানার জন্য। এই যে জিনিসটা এতে আছে, একটা মেশিন আসেনি বলে মেশিন আছে, এটা বড়মশাই এতে ভুলে গিয়েছিল। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এসে তো অনেকক্ষণ, আর এখন টাইমও হয়ে গেছে। বড়মশাইকে ফোন করলাম, বললো হ্যাঁ তুই এই ট্রেনেই চলে আয়। তো তাই জন্য এখন এটাকে আগে নিয়ে যেটার জন্য যাওয়া। তো এখন লাইট ফ্যান অফ করি, এবার পুরো অন্ধকার। এক মিনিট বাইরে যাই, কিরকম ফুটনির মতো লাগছে না? এইগুলো না মায়ের কানের পড়েছে জানো, এই কানের গুলো আমার মায়ের খুব প্রিয় ছিল।
ছোট ছোট কানের মায়ের খুব প্রিয় ছিল। মায়ের তো ইচ্ছা ছিল এরকম একটা ছোট কানের তৈরি করবে আর আমাকে শাখা বানানো করে দেবে, কিন্তু কফি আর করা যাবে, নেই কপালে। তো একদিন তাও চাবিটা দিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো এই চাবি দেওয়া কমপ্লিট। তো চলো এখন যাওয়া যাক, টিকিট কাটতে হবে। যাবো 2টো স্টেশন, তবুও যেন আমার ভয় লাগে, যদি 5 টাকা বাঁচাতে গিয়ে এক্ষুনি 200 টাকা ফাইন চলে যায়। দরকার নেই, যেখানে যাবো বুকে সাহস নিয়ে যাবো। তো চলো আস্তে আস্তে দুগ্গা দুগ্গা করে এগুই। আর রাস্তার যা অবস্থা, ফোন নিয়ে বেশিক্ষণ যাওয়া যাবে না, তো উল্টে কাঁচার খাবো। এই দেখো তোমাদেরকে বললাম রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ কি কাদা, এটা ঢালাই রাস্তা, কেউ বলবে পুরো কাদা শ্যাওলায় ভর্তি। এরকম আসলে ওদিকে আর একটা রাস্তায় আছে, কিন্তু ওটা দিয়ে না একটু দেরি হবে, এটা দিয়ে একটু কাছে হয় যেতে। ওই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে বাঁশতলার ভেতর দিক দিয়ে, আর দুদিকে তো মাঠ, আরও কাদা হয়ে গেছে। আর কি সুন্দর আকাশটা দেখতে লাগছে, দেখো কি দারুণ লাগছে না। আমরা চলে এসেছি, এখন টিকিটটা টিকিটটা কাটবো বলে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারে। তো চলো টিকিটটা কেটে নিই। আর এখন এইমাত্র আপ ট্রেনটার খবর হলো, এরপর ওই ট্রেনটার খবর এখনো হাতে 10-12 মিনিট মতো সময় আছে, অসুবিধা নেই। আর সবাই তো বলছে ট্রেন লেট আছে, মানে এর আগের ট্রেনটা নাকি অনেকটা লেটে ঢুকেছে। তো দেখা যাক কখন আসে ট্রেন। আমার তো খুব একটা তাড়া নেই, অসুবিধাও নেই, কারণ ব্যবসা বললো এই শ্রীরামপুর থেকে বেরিয়েছে। আর ওই দেখো তারকেশ্বর থেকে ট্রেনটা চলে এসেছে। তো চলো টিকিটটা কেটে নিয়ে এসে তোমার সাথে কথা বলছি। তো টিকিট কাটা হয়ে গেছে, এখন আবার এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই হেঁটে যাচ্ছি, কারণ আর ওভারব্রিজ যে উঠেনি, এই দিয়েই হেঁটে চলে আসছে। আর এই যে চলে এসেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আবার ট্রেনের এই খবর হলো, বললো নাকি এই তারকেশ্বর থেকে ছাড়ছে, এখানে 6টা 10-এ 6টা 4-এ এখানে আসার কথা, এখন তারকেশ্বর থেকে ছাড়ছে। আর আমার না আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। আর আমার এখন ট্রেন ঢুকছে, খবর হয়েছে। তো ট্রেনটা প্রচণ্ড ভিড় হবে, 2টো ট্রেনের প্যাসেঞ্জার একটা ট্রেনে উঠবে। তো চলো যাই, নেমে তোমার সাথে কথা বলছি। তো নেমে অনেকক্ষণ ধরেই বসেছিলাম প্ল্যাটফর্মে, কারণ ও তখন রাস্তায় ছিল। আর এই জাস্ট ওর সাথে দেখা হলো। দেখো সিঙ্গুর রাস্তায় সবসময় ভিড়। এখানে আগে কলেজ আসতাম, প্রত্যেকদিনই প্রায় এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম। তো সেইগুলো তো এখন এখন তো কতদিন বাদে আসে তার ঠিক নেই। সেই চৈত্র মাসে মনে এসেছিলাম। আর এই যে বড়মশাই গাড়ি, বড়মশাই জিনিসটা দিতে গেছে আর আমি বাইরেটা দাঁড়িয়ে আছি। আর বললাম যে খুব সুন্দর জল আসতে পেরে গেছে, ওই জন্য এখন জল নিচ্ছি। কারণ এখানে এত জল টান হচ্ছে কি বলবো। আর জলটা না প্রচণ্ড ঠান্ডা জলটা। তো এখন দেখি, ও বলছে তো কি খাবি চ, আমি বলছি তুমি যা খাওয়াবে আমি তাই খাবো। সত্যি কথা বলতে খিদে নেই, আসলে ওই আসার সময়তে কটা বাদাম খেয়ে এসেছি না, খিদেটা নেই। তো দেখা যাক কি খাই। তো বলছে তাহলে মোমো খাবি, আমি বলছি তাহলে চলো, এখানে একটা না মোমোর দোকান আছে, আগে খেতাম খুব সুন্দর খেতে, এখন মোমোর দোকানে নেই, একটু বলছে উঠে এসছে ভিতর দিকে কোথায় সাইডেই।
তো এখন সেই দোকানটাতেই যাবো বলে এই বেরোচ্ছে। তো চলো গিয়ে মোমো খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে নিয়ে নিয়েছি চিকেন স্টিম মোমো। এর আগের বারে এসে ফ্রাই মোমোটা খেতাম, কিন্তু এখন ফ্রাই মোমোটা আর নিইনি, স্টিম মোমো নিয়েছি 2 প্লেট। এখানে আবার তোমার আগে থাকতে পয়সা দিয়ে টোকেন করতে হবে, তারপর তোমার মোমো পাওয়া যাবে। আর তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর মোমোগুলো এত গরম আর খুব সুন্দর খেতে। আর আমার না মোমোর থেকে বেশি স্যুপটা খেতে খুব ভালো লাগে বেশি বেশি করে। তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কাজও কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আজকে এটা মোটামুটি দিনটা এরকমভাবেই কাটলো। যাই হোক, একটু বাইকে করে ঘোরাটা হলো। ভাগ্যে বড়মশাই ভুলে গিয়েছিলো, আমি জন্য বলছি তুমি মাঝে মাঝে ভুলে যাবে। হ্যাঁ, আমি এরকম দ্বিতীয়বার তোমার সাথে বাড়ি চলে আসবো। তো এরকমভাবেই আর কি করছে। আর তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমার আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।